রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, মাতা সাআ, আল্লাহর নবী কিয়ামত কখন হবে আপনি একটু আমাদেরকে বলে দিন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত কখন হবে সেটা তো পরের কথা, আগে তোমরা আমাকে এটা বলো, কিয়ামতের জন্য তোমরা কি প্রস্তুতি করেছো? কিয়ামত তো হবেই, তার জন্য তোমরা আমল প্রস্তুতি তোমরা কি করলে? তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ নবী তেমন কোনো আমল প্রস্তুতি করিনি, তবে আপনাকে এবং আল্লাহকে, আল্লাহর ভালোবাসা এবং আপনার ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে। এই কথাটা যখনই উনি বললেন তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, শুনে রাখো যেই ব্যক্তি যাকে ভালোবাসবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে তার সঙ্গে থাকবে। এই বাক্য দিয়ে আল্লাহ রাসূল সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চাচ্ছে, যদি কোনো ব্যক্তি একজন খ্রিস্টানকে যদি বন্ধুরূপে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে যদি বেশি ভালো থাকে, বেশি ভালোবেসে থাকে, নিশ্চয়ই কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সঙ্গেই, খ্রিস্টান ব্যক্তির সঙ্গেই সে কিয়ামতের মাঠে উঠবে। যদি কোনো ব্যক্তি মেসি প্লেয়ারকে যদি খুব বেশি ভালোবেসে থাকে, একজন সম্মানী ব্যক্তি, গ্রামের ভিতরে খুব মুরব্বী ব্যক্তি, একজন চাচা নামাজ পড়ে, অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি, এই ব্যক্তিকে সম্মান দেওয়ার থেকে যদি বেশি একজন খ্রিস্টান মেসি প্লেয়ারকে যদি ভালোবেসে থাকে, নিশ্চয়ই কিয়ামতের মাঠে ওই ব্যক্তি মেসির সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। এক আশ্চর্য ধরনের কথা, একটা ছেলে বলে মেসির সাথে যদি জাহান্নামে থাকতে হয় তাও সেটা ভালো, জাহান্নামে থাকতে যদি চায়, যদি তার সঙ্গে আল্লাহ আমাদেরকে রাখে জাহান্নামে, তবুও সেটা ভালো মনে করব। কেন? একজন প্লেয়ারের সঙ্গে থাকতে পারছি। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা সব সময় দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এই জন্য আমরা প্রত্যেক নামাজে আমরা তাশাহুদে বসে আল্লাহর কাছে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি ওই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন। কেন আমরা বলি? আজকে এই যুগে 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি ওই ছেলেটা, যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই ছেলেটা তাহাজ্জুদ পড়ে না, যেই ছেলেটা ভালো করে সিয়াম পালন করে না, যেই ছেলেটা পিতামাতাকে সম্মান করে না, ওই ছেলেটা একজন ফুটবলের প্লেয়ারকে কত প্রাধান্য দিচ্ছে। তার বাড়িতে ব্রাজিলের পতাকা, তার বাড়িতে আর্জেন্টিনার পতাকা, তার বাড়িতে সমস্ত ক্রিকেটের যে তার সব থেকে বেশি পছন্দনীয় যেই দল, সেই দলের পতাকা বাড়িতে টেঙে রয়েছে, অথচ তার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে, পিতামাতাকে সম্মান ইজ্জত পর্যন্ত করে না।